হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখুন, আজকে এখন কিন্তু সকাল 8টা। আমি অনেক সকালেই উঠেছি আজকে ঘুম থেকে। আর সকাল সকাল উঠে আমি স্নান করেছি, এসেছি পুজোর কাজ করতে। আগে পুজোর বাসনপত্র মাজবো। তো ঘর মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর, আর এখন বাসনগুলো মাজবো। তো চলুন দেখতে থাকুন। আজকে কিন্তু সকাল থেকেই উপোস আছি আমি। শুধু এখন স্নান করে পুজো দিতে আসলাম। ছেলেও কিন্তু এখনও ওঠেনি। আমি আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। আর আমার হাজব্যান্ডও এখনও ওঠেনি, ও দেখছে ছেলেকে, দুইজনে ঘুমাচ্ছে। আর আমি এখানে মহাদেব আর গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। আজ কিন্তু বৃহস্পতিবার, সেই জন্য আজকে লক্ষ্মীর ঘটও পাততে হবে। তো অনেকটা সময় আজকে ঠাকুর ঘরেই লেগে যাবে। তো এই যে আমি লক্ষ্মীর ঘট সব রেডি করছি সিঁদুর দিয়ে। এরপর দেখুন আমার পুজো কমপ্লিট। আর এই যে লক্ষ্মীর ঘট পেতে দিয়েছি, সব পুজো হয়ে গেছে আর কি আমার। আর আজকে কিন্তু আমাদের জীবনে একটা বিশেষ দিন। এই যে আমরা হয়ে গেছি রেডি, মানে আমরা 3 জনে। আর আমি শাড়ি পরেছি। আমি প্রত্যেক বছরের মতন এই বছরও, মানে আজকে আমাদের 6 বছরের বিবাহিত জীবন। আজ আমাদের অ্যানিভার্সারি। তো প্রত্যেক বছরই মায়ের আশীর্বাদে দক্ষিণেশ্বর যাই, মাকে এই দিনটাতেই পুজো দিয়ে আসি। তো এই বছর হঠাৎ করে ইচ্ছা হলো দক্ষিণেশ্বর না গিয়ে আদ্যাপীঠ যাই। সব জায়গায় মাই তো এক, তো সেই জন্য আজকে আদ্যাপীঠের জন্য রওনা দিলাম। না খটে না। চলে এসেছি আদ্যাপীঠ। এই প্রথম আমার জীবনে, এই প্রথম আসলাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু আদ্যাপীঠ একদমই কাছে। তো টোটো ধরেই চলে এসেছি। এই জাস্ট 10 মিনিট 15 মিনিট মতন এরকম লাগলো। চলে আসলাম আদ্যাপীঠে। আর পুজোর দেবো বলে সব কিনেও নিয়েছি। 200 টাকা নিয়েছে একটা ডালা। তো চলুন ভিতরটা আপনাদের ঘুরে দেখাই। আমি নিজেও এক্সাইটেড, কারণ আমি প্রথমবার আদ্যাপীঠ আসলাম। আদ্যাপীঠের মায়ের মন্দিরের 2টো ভাগ আছে। এই দিকটায় যে দেখছেন, এইটা হচ্ছে বড় মন্দির, এই যে এইটা। আর 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 একদিকে রয়েছে ছোট মন্দির। মানে এই যে বড় মন্দিরটা, এইখানে ঠাকুর, যেটা আর কি মূর্তি, মায়ের মূর্তি, সেটা কিন্তু এই বছরে 52 দিন খোলা হয়। মানে রোজ দিন এই মায়ের মূর্তি দেখা যাবে না। এখানে এমনি একটা ফটো আছে, ফটো সমেত ছোট মন্দির আছে, শুধু ওটাই ছোট মন্দিরে পুজো দেওয়া হয়। কিন্তু এই বড় মন্দিরে পুজো দেওয়াটা আসলেই ভাগ্যের উপর নির্ভর করে, যেটা মায়ের আশীর্বাদে আমাদের ছিল। কারণ বছরের এই 52টা দিনের মধ্যে আজকের দিনটা ছিল ভীম একাদশী। আর এই দিন আমাদের অ্যানিভার্সারি হওয়ায় আজকে আমরা গেছি, আর এইখানে মাকে দেখতে পেলাম, আর ভালোভাবে পুজোও দিলাম। আরতি থেকে শুরু করে মাকে পুজো দেওয়া খুব ভালোভাবে হয়েছে। এখানে কোনো লাইন দেওয়ার ঝামেলা নেই, কিচ্ছু নেই। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। লাইন নেই, ধাক্কাধাক্কি নেই, মানে খুব শান্তভাবে মাকে ডাকতেও পেরেছি। খুব ভালো লাগলো আদ্যাপীঠে আসে। এখানে দেখুন, এই যে ভোগ এখানে দেওয়া হয়। 12টার মধ্যে কিন্তু কুপন কাটতে হয়। এখানে লেখা আছে, লেখাটা পড়ে নেবেন। 80 টাকা নেয় সবার। আর ছোট বাচ্চাদের 40 টাকা, আর বড়দের কিন্তু 80 টাকা। এই যে এইখান থেকেও মায়ের মূর্তি একটু দেখা যাচ্ছে। তো আমরা কুপন কেটেছি, এখানেই খাওয়া দাওয়া করব, ভোগ খাবো। আর এই যে এখানে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে, শিব মন্দির আছে, আর এই শিব মন্দিরটা সব থেকে বড়। তো চলুন এখন শিব মন্দিরে যাওয়া যাক। শিব মন্দিরটাও এসে এত ভালো লাগলো। এখানে কিন্তু
মানে আমরা তিনজনে অনেকক্ষণ বসেছিলাম মায়ের কাছে। এই যে অনেকক্ষণ থেকে এসে তিনজনে এরকম বসে আছি শান্ত শিষ্টভাবে, কোনো বললাম না ঝামেলা নেই। এখানে বেশ আরামে পুজো দিতে পেরেছি, সব ঠাকুরকে প্রাণ ভরে ডাকতেও পেরেছি, খুব ভালো লেগেছে। এখানটা এবার চারিদিকটা আমরা ঘুরি, বিশাল বড় এরিয়া নিয়ে। এখানে আবার দেখলাম হাঁস আছে, আর ছেলে তো খুব এক্সাইটেড হাঁস দেখে। চলো ওইদিকে, বিস্কুটটা খাও। এটা মায়ের মন্দিরের আরেকটা পার্ট। এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির, ভিতরটা আপনাদেরকে দেখাই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। তো আদ্যা মায়ের এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন, ইনি অন্নদা ঠাকুরের স্ত্রীকে এখানে রাখা হয়েছে আর কি মূর্তি হিসাবে। আর এই যে ইনি অন্নদা ঠাকুর, এনারও মূর্তি এটা। ইনি আসলে আদ্যাপীঠের মন্দিরটা কিন্তু বানিয়েছেন। তো আমাদের পুজো দেওয়া তো হয়েই গেছে, আর প্রসাদও আমরা পেয়ে গেছি। এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। 11:45 থেকে কিন্তু এখানে খাবার দাওয়া শুরু হয়ে যায়। তো আমরা এখানে সবাই বসে পড়লাম। দেখছেন বসার জায়গাটাও কি সুন্দর, মানে এখানে চেয়ার টেবিল আছে যেহেতু অসুবিধা হয়নি, বেশ ভালোই লেগেছে। এখানে সব খাবার দাওয়া রেডি, রান্নাবান্নাও ছিল খুব সুন্দর, খুব ভালো লেগেছে। অনেক রকম আইটেম ছিল, আপনাদের দেখাই। এই যে বাসন্তী পোলাও, আর হচ্ছে বেগুনি, আর পনির আলু, আর ওই যে কাবলি ছোলার তরকারি। তবে বাসন্তী পোলাও, বেগুনি আর এই পনিরের তরকারি এটা কিন্তু মানে একবারই দেবে, বারবার দেবে না, একবারই দিয়েছে। এরপরে দিল খিচুড়ি, আলুর দম। খিচুড়ি, আলুর দম বা এই সঙ্গে আরও যা যা দেবে এগুলো কিন্তু অনেকবার করে দিয়েছে আমাদের, তো যে যতবার লাগে। তো এরপরে দিল খিচুড়ি, আলুর দম আর পাঁচমিশালি একটা সবজি, আর চাটনি, পায়েস। তো আমি চাটনি পায়েস কিছুই খাইনি, কিন্তু পাঁচমিশালি সবজিটা খেয়েছিলাম। তো ভালোই হয়েছে খাওয়া দাওয়া। এরপর চলে আসলাম, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সন্ধ্যাবেলা কেক কাটার আছে, তো সেই জন্য এখানে কেক নিতে আসলাম। আর এসে খাওয়া দাওয়া তো আর করিনি, এসেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা টায়ার্ড ছিলাম। আর এখন সন্ধ্যাও হয়ে গেল। আর এই যে সন্ধ্যার পরে আমি গরম গরম ভাত বসিয়েও দিয়েছি, চা বানানো হয়েছে, তারপরে ভাত বসালাম। যেহেতু কিন্তু আজকে আমরা পুজো দিয়েছি, তাই আমরা কিন্তু আজকে নিরামিষই খাবো, সেই জন্য আজকে খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট সেরকম নেই, অন্য দিন হবে। তো এই যে দেখুন আমি শাড়ি পরে আবার রেডি হয়ে গেছি, যেহেতু কেক কাটবো সেই জন্য রেডি হয়ে গেছি। ছেলেকেও রেডি করেছি, ছেলেও কিন্তু খুব এক্সাইটেড, ওর খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে ভিতর ভিতর। দেখাও এখন না, আমরা তিনজনে যখন একসঙ্গে বসবো তখন সরো। এই যে হ্যাপি অ্যানিভার্সারি। আর এই যে দেখুন এটা হচ্ছে কুশনের মধ্যে আমার আর আমার হাজব্যান্ড, আমাদের দুইজনের কিন্তু এটা বানানো হয়েছে। এটা আমার হাজব্যান্ড ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল। তো দেখুন কি সুন্দর। এটা আবার যখন মানে আমাদের ফটো দেখতে না ইচ্ছা হলে, যখন যদি মাথায় দেওয়া থাকে তো এমনিও ওরকম করে দেওয়া যায়, আবার ফটোও সেট করা যায়। খুব সুন্দর হয়েছে এটা। এরপর আমরা কেক কাটলাম। অ্যানিভার্সারি টু দাদা এন্ড বৌদি। নামটা যেন না কাটে। আরেকটা দাও, চারটে হয়েছে ওইখান দিয়ে। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আপনারা সকলেই আশীর্বাদ করবেন এরমভাবে যেন আমরা সারা জীবন হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে পারি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না।